এখন বাজে সন্ধ্যা ৭টা। তো বর হচ্ছে মাছ নিয়ে আসছে। তো যেহেতু অফিস করতে হয়, তো অফিস থেকে এসে তো বাজার করতে হয়। তো এখন হচ্ছে মাছগুলো কেটে নেব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো মাছ নিয়ে আসছে, তার হচ্ছে কিছুক্ষণ পরই না কারেন্ট চলে গিয়েছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে হচ্ছে আমি মাছটা কেটে নিয়েছি। চাঁদের আলোতে আসলে বাইরে বসে কাটতেছিলাম, তো কারেন্ট চলে গিয়েছিল, তো তাই তো মাছটা কেটে আমি সুন্দর করে হচ্ছে রেখে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে সকালবেলা পরের দিন রুটি বানাচ্ছি আর কি। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গেছে। তো ভাবলাম যে আজকে একটু গুলা রুটি তৈরি করে নিই, আর ভাত যদি বসাতে যায় তাহলে হচ্ছে আবার দেরি হয়ে যাবে। তো যার কারণে ভাবলাম যে এটা তাড়াতাড়ি করে হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। তো যার কারণে হচ্ছে বানিয়ে ফেললাম। আর এই গুলা রুটিটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সাথে হচ্ছে আমি ডিম ভাজা করে নিয়েছি। আর শুধু এখন বরকে তাড়াতাড়ি করে দিয়ে দিব, ওরও হচ্ছে আজকে দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তো যার কারণে আর কি। তো যাই হোক, ওকে হচ্ছে আমি আগে খেতে দিয়ে আসছি। তো তারপরে মেয়েরা হচ্ছে আর কি খেয়ে নিয়েছি। তো এদিকে যে বাজার করে নিয়ে আসছিল, তো সেগুলো রাত্রে এভাবে রেখে দিছিলাম আর কি সব একসাথে। তো এখন হচ্ছে একটু গুছিয়ে নেই। তো নিয়ে আসছিল হচ্ছে করলা, আর এতগুলা করলা আনছে কি বলবো। তো একটু কম করে তো আনা যায়, তাই না? আর করলাটা হচ্ছে ঘরে থাকলে না নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে যেগুলা নষ্ট ওইগুলা হচ্ছে করে মানে বেছে নিচ্ছি, আর ভালোগুলা হচ্ছে ঝুড়িতে রেখে দিতেছি। আর এই ছোট করলাগুলো না এরকম খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায়। উপরে অনেক সময় ভালো থাকে, আবার ভিতরে হচ্ছে পোকা হয়ে যায়। তো ওকে বলছিলাম যে আমি যে বড় করলাগুলো আছে ওইগুলো আনার জন্য। তো ওর হয়তো বা মনে নেই, তো ছোটটা নিয়ে আসছে, মানে সামনে যেটা পাইছে ওইটাই আর কি। আর সাথে হচ্ছে নিয়ে আসছে পটল। তো আর ওই তো কচু দেখতে পাচ্ছেন, ওইগুলা হচ্ছে আমি আনতে বলছিলাম। তো অনেক দিন ধরে আর কি ওকে বলছি যে ওই লম্বা যে কচুটা, ওটার নামলা কি আমি জানি না আর কি সঠিক, কিন্তু এটা খেতে না অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে যে কচু শাকটা, ওইটা খেতে বেশি মজা লাগে আর কি। তো ওকে বলছিলাম যে আইনো, ও বলছে যদি পাই তো তাহলে নিয়ে আসবো। তো হচ্ছে পেয়েছে, তো নিয়ে আসছে। আর এই তো দেখেন কতগুলা, এগুলা হচ্ছে সবগুলা নষ্ট, এখন হচ্ছে এগুলা ফেলে দেবো। তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর করে। আর এই তো তরমুজটাও বের করে নিলাম। তো কালকে হচ্ছে তরমুজ নিয়ে আসছিল সাথে, আর আমরা রাত্রে হচ্ছে সবাই মিলে আর কি খেয়েছিলাম। তো এখন হয়তো সকালবেলা মেয়েরা হচ্ছে, সকাল না এখন 11টার একটু বেশি বাজে আর কি। তো ওরা হচ্ছে মানে খাবে আর কি, ওদেরকে খেতে দেবো। আর সাথে হচ্ছে আমি একটু খেয়ে নেবো। আর বাহিরে না প্রচুর গরম, আর রোদ উঠছে অনেক। তো এত গরম কি বলবো, প্রতিদিনই শুধু এক কথাটাই বলি যে অনেক গরম, সত্যি অনেক গরম। তো যার কারণে প্রতিদিনই আর কি বলতে হয়। তো যাই হোক, আমি তরমুজটা হচ্ছে কেটে নিতেছি। তো অসময়ে তরমুজ খেতে ভালো লাগছিল আর কি, মিষ্টি ছিল অনেক। তো আমি ভাবছিলাম যে হয়তো বা মিষ্টি হবে না, কিন্তু না, অনেকটাই মিষ্টি ছিল। তো বাকিটুকু রেখে দেবো। আর এইটুকু হচ্ছে এখন খাবো। আর মেয়েদেরকে হচ্ছে হাতে দিয়ে দিছি। তো ওদেরকে বললাম যে কেটে ছোটো ছোটো করে দিই, তো ওরা বলছে না এভাবে খাবে। তো এভাবে হচ্ছে দিয়ে দিলাম। বাচ্চা মানুষ যেভাবে খাবে আর কি সেভাবেই দিতে হবে, তা না হলে আবার হচ্ছে কান্নাকাটি করে। তো এদিকে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আর অবশ্যই অল অপশন ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তো আপনারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো তরমুজ খেয়ে আমি হচ্ছে দুপুরের রান্নাটাও আর কি করে নিয়েছি। তো ওই তো চিংড়ি মাছগুলো, ওইগুলো হচ্ছে বেগুন দিয়ে রান্না করছি, আর চিংড়ি ভর্তা করছি, আর শাকগুলো যে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এটা হচ্ছে রান্না করে নিয়েছি। তো আজকে হচ্ছে আমি আর কোনো যে বাজার নিয়ে আসছি ওইগুলো কিছুই রান্না করিনি। ভাবলাম যে আগের যে সবজিগুলো ছিল ওইগুলো সব শেষ করে দিই আর কি। তো যার কারণে ওইগুলো সব শেষ করে রান্না বাড়া করে নিয়েছি। তো এদিকে বিকেলবেলা পেঁপে পেড়ে নিয়ে আসছিলাম গাছ থেকে। তো পাখি দেখলাম যে একটু একটু করে খাচ্ছিল, তো তখনই হচ্ছে গিয়ে আমি হচ্ছে পেড়ে নিয়ে আসছি 2টা আর কি। তো সবে আর কি বসেছিল খাওয়ার জন্য, তো তখনই হচ্ছে পেড়ে নিয়ে আসছে। আর এই পেঁপেগুলো না অনেক বেশি মিষ্টি হয়। এটা হচ্ছে লম্বা যে পেঁপেটা, ওইটা আর কি খেতে অনেক ভালো লাগে। তো যার কারণে না পেড়ে নিয়ে আসলাম। আর পেঁপে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, তো বাচ্চাদেরও হচ্ছে অনেক বেশি পছন্দ।
বড় মেয়েটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।